আসসালামু আলাইকুম। সরিষাবাড়ি সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের লকডাউনে থাকা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে শিক্ষার্থী বন্ধুদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আশা রাখি সকলেই সুস্থ আছো, ভালো আছো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে চলছ। ঘর থেকে বাহিরে যাওয়ার সময় মাস্ক পরবে, 2-3 ঘন্টা পর পর যে কোনো কাজ করার আগে এবং পরে, খাওয়ার আগে এবং পরে কমপক্ষে 20 সেকেন্ড যাবত সাবান পানি দিয়ে হাত ধুবে এবং স্যানিটাইজার ব্যবহার করে সব সময় চলবে। সেই সাথে তোমরা আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকতে পারি, তোমাদের অনলাইন ক্লাস ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারি। এই কামনায় আজকে নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে 6ষ্ঠ অধ্যায়ের ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য সম্পর্কে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তোমরা এই ক্লাসটি অনলাইনে থেকে দেখবে এবং বুঝবে, অনুধাবন করবে এবং জ্ঞান অর্জন করবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি সৃজনশীল প্রশ্ন। ত্রিভুজ ABCA, AB is greater than BC এবং অ্যাঙ্গেল B ও অ্যাঙ্গেল C এর সমদ্বিখণ্ডক দ্বয় P বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় Q বিন্দুতে ছেদ করলে প্রশ্নগুলো হলো, অ্যাঙ্গেল A সমান 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল BPC সমান কত ডিগ্রি? বর্ধিত BP AC কে H বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে অ্যাঙ্গেল AHB স্থূলকোণ। গ নম্বর প্রশ্ন হলো, প্রমাণ করো যে অ্যাঙ্গেল BQC সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল A। এই প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব। তোমরা মনোযোগের সহিত দেখবে এবং বুঝবে, জ্ঞান অর্জন করবে, জানবে। আমরা উদ্দীপক অনুসারে চিত্রটি অঙ্কন করব ধারাবাহিকভাবে। ক, অ্যাঙ্গেল A সমান 50 ডিগ্রি দেওয়া আছে। ABC এমন একটা ত্রিভুজ নেব যার AB বাহুটা BC এর চেয়ে বড় হবে। এটা হলো A, এই কোণটা হলো 50 ডিগ্রি। চাকার সাহায্যে আমরা 50 ডিগ্রি মেপে নিব। আমরা B কোণকে সমদ্বিখণ্ডিত করব। এখান থেকে আরেকটি বৃত্তচাপ নিব। C কোণকেও সমদ্বিখণ্ডিত করব। এখান থেকে একটা বৃত্তচাপ নিব, এখান থেকেও একটা নিব।
নিয়ে আমরা এটা যোগ করব, এটাকে পি বিন্দুতে সেট করছে। চিত্রটা হলো এরকম। এখান থেকে আমাদের অ্যাঙ্গেল বিপিসি সমান কত ডিগ্রি, বিপিসি অ্যাঙ্গেল বিপিসি সমান কত ডিগ্রি এটা বের করতে হবে। আমরা তো জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। চিত্র অনুসারে ত্রিভুজ এবিসি এ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি বা 50 ডিগ্রি। অ্যাঙ্গেল এ কোণের মান হলো 50 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, পক্ষান্তর করলাম। অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান 130 ডিগ্রি, হাফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অ্যাঙ্গেল সি সমান হাফ ইন্টু 130 ডিগ্রি। উভয় দিকে আমরা হাফ দ্বারা গুণ করলাম, উভয় দিকে হাফ দ্বারা গুণ করে উভয় দিকে হাফ দ্বারা গুণ করে বা হাফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অ্যাঙ্গেল সি সমান 65 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এই হাফ অ্যাঙ্গেল বি এবং হাফ অ্যাঙ্গেল সি এই কোণের মান আমরা 60 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে আবার বিপিসি ত্রিভুজেরও 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বিপিসি প্লাস পিবিসি প্লাস পিসিবি সমান 180 ডিগ্রি। আমরা আগেই বলেছিলাম ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখানে অ্যাঙ্গেল বিপিসি প্লাস পিবিসি কোণ, পিবিসি কোণ বলতে আমরা হাফ বি কোণকে বুঝতে পারছি, পিসিবি কোণকে আমরা হাফ সি কোণকে বুঝতে পারছি, সমান 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বিপিসি প্লাস এই হাফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অ্যাঙ্গেল সি এইটুকু সমান 180 ডিগ্রি। হাফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অ্যাঙ্গেল সি এর মান আমরা বসিয়ে দেব, 65 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল বিপিসি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, পক্ষান্তর করলাম, সমান 115 ডিগ্রি অর্থাৎ 115 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল বিপিসি সমান 115 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাঙ্গেল বিপিসি কোণের মান কত ডিগ্রি? বিপিসি কোণের মান 115 ডিগ্রি। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। একটা শর্তের আলোকে আমরা এটাকে অ্যাঙ্গেল বিপিসি কোণের মান বের করতে সক্ষম হলাম যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এ কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি, বি কোণ প্লাস সি কোণ সমান আমরা পেলাম 130 ডিগ্রি।
উভয় দিকে হাফ দ্বারা গুণ করলাম, যেহেতু বি কোণ এবং সি কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে এই জন্য আমরা হাফ দ্বারা গুণ করলাম। হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান 65 ডিগ্রি। আবার বিপিসি ত্রিভুজেরও তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। বিপিসি কোণ প্লাস পিবিসি কোণ বলতে আমরা হাফ বি কোণকে বুঝতে পারছি, বিপিবিসি কোণ বলতে হাফ বি কোণকে বুঝতে পারছি, পিসিবি কোণকে আমরা হাফ সি কোণকে বুঝতে পারছি। তাহলে হাফ বি কোণ প্লাস হাফ সি কোণের মান আমরা বের করেছি 65 ডিগ্রি, এর মান আমরা 65 ডিগ্রি বসালাম। তাহলে পক্ষান্তর করলে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি সমান 150 ডিগ্রি, অর্থাৎ পিবিসি কোণ সমান 150 ডিগ্রি। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। আমরা খতে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা হতে বলছে বর্ধিত বিপি। এই বিপি কে বর্ধিত করা হয়েছে, এটা এইচ বিন্দুতে, এসি কে এইচ বিন্দুতে ছেদ করেছে। এটুকু চিত্র অঙ্কন করলে আমার মনে হয় হয়ে যাবে। এটা হলো খ। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এইচ বি কোণ সমান স্থূলকোণ। আমরা বিশেষ নির্বাচনে লিখব দেওয়া আছে, উদ্দীপকে আছে দেওয়া আছে ত্রিভুজ এবিসি AB is greater than BC এবং অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডক বিপি ও সিপি পরস্পর পি বিন্দুতে ছেদ করে। বিপি এর বর্ধিতাংশ এসি কে এইচ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল AHB স্থূলকোণ। প্রমাণ ABC ত্রিভুজের AB is greater than BC বা angle C is greater than angle A। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি শর্ত জানি যে ত্রিভুজে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হয়। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করেন যে এবিসি ত্রিভুজের দেওয়া আছে AB is greater than BC।
এবি বাহুটা বিসি বাহুর চেয়ে বড়, এবি বাহুটা বিসি বাহুর চেয়ে বড়। তো আমরা একটি শর্ত জানি, কোন ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হয়। সেই আলোকে এবি বাহুর এবিসি ত্রিভুজের এবি বাহুর বিপরীত কোণ হলো অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সি ইজ গ্রেটার দেন বিসি বাহুর বিপরীত কোণ হলো অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এ। তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ বড়ই হবে, ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ ছোট হবে। তার মানে বড় চিহ্নটা থাকলো। এবি এর বিপরীত বাহু অ্যাঙ্গেল সি, বিসি এর বিপরীত বাহু অ্যাঙ্গেল এ। আমরা শর্তের আলোকে এই কাজটুকু করলাম যে কোনো ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হয়, সে আলোকে এই কাজটুকু করলাম। আমরা যেহেতু বিকোণকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, উভয় দিকে আমরা হাফ বিকোণ ব্যবহার করব, যোগ করব। হাফ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইজ গ্রেটার দেন হাফ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল এ। উভয় দিকে হাফ অ্যাঙ্গেল এ যোগ করে উভয় দিকে আমরা হাফ অ্যাঙ্গেল বি যোগ করে পাই, উভয় দিকে হাফ অ্যাঙ্গেল বি যোগ করে পাই, উভয় দিকে আমরা হাফ অ্যাঙ্গেল বি যোগ করব। এটাকে সমীকরণ 1 দিলাম। দেখো আবার ত্রিভুজ বি এইচ সি, ত্রিভুজের এর বহিস্থ অ্যাঙ্গেল এ এইচ বি, অ্যাঙ্গেল এ এইচ বি সমান হাফ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা শর্তের আলোকে বিএইচসি ত্রিভুজের মনে করো সিএইচ বাহুকে বর্ধিত করলাম, বর্ধিত করলে এই বহিস্থ কোণটা উৎপন্ন হলো। তাহলে এই বহিস্থ কোণ অ্যাঙ্গেল এ এইচ বি, অ্যাঙ্গেল এ এইচ বি সমান অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান হয়। তাহলে ত্রিভুজ হলো বি এইচ সি, এই ত্রিভুজের তিনটা কোণ হলো একটা এই কোণ, আরেকটা এই কোণ, আরেকটা এই কোণ। তাহলে শর্তটা হলো ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এরকম একটা ত্রিভুজ অঙ্কন করি যে এ বি সি একটা ত্রিভুজ, এই এসি বাহুকে যদি বর্ধিত করি তাহলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। এই বহিস্থ কোণের মানটা হবে এই বহিস্থ কোণের সাথে ওই ত্রিভুজের অন্তস্থ কোণ যেটা আছে এই কোণ বাদ দিয়ে, এই কোণ বাদ দিয়ে বাকি দুইটা কোণের সমান হয়। বিকোণ প্লাস সি কোণের সমান হবে এই বহিস্থ কোণ। এ কোণের মান যদি, এই বহিস্থ কোণের মান যদি 100 ডিগ্রি হয়, বিকোণ প্লাস সি কোণের মান হবে 100 ডিগ্রি। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। সেই ক্ষেত্রে বিএইচসি ত্রিভুজের বহিস্থ অ্যাঙ্গেল এ এইচ বি সমান, এখানে এইচ বি সি কোণ বলতে এই কোণকে বোঝানো হয়েছে, এই কোণটা হলো হাফ অ্যাঙ্গেল বি, সম্পূর্ণ কোণটা হলো বি, এটাকে সমদ্বিখণ্ডক করা হয়েছে, এই কোণটা হলো হাফ অ্যাঙ্গেল বি, আর বি সি এইচ কোণটা হলো অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সি। এজন্য বিএইচসি ত্রিভুজের বহিস্থ অ্যাঙ্গেল এ এইচ বি সমান হাফ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। এবং AHB ত্রিভুজের বহিস্থ অ্যাঙ্গেল BHC সমান হাফ অ্যাঙ্গেল বি
হাফ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল এ। অনুরূপভাবে একই নিয়মে শিক্ষার্থী বন্ধুরা ত্রিভুজ যদি AHB ত্রিভুজের মনে করো এইচ বাহুকে বর্ধিত করা হয়েছে, তাহলে বহিস্থ কোণ হলো BHC। এই বহিস্থ কোণ সমান হবে এই অন্তস্থ কোণ এটা বাদ দিয়ে হাফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অ্যাঙ্গেল এ। এই BHC এই বহিস্থ কোণ সমান হবে এই হাফ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল এ, হাফ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল এ। শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা বহিস্থ কোণের মান থেকে সমীকরণ থেকে পাই। সমীকরণ 1 নং হতে তাহলে 1 নং এর যে এই অংশটা এই অংশের সমান অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, তাহলে এই অংশের মান হলো AHB। আমরা এই অংশটার মান লিখবো অ্যাঙ্গেল AHB। তারপরে গ্রেটার দেন আছে, গ্রেটার দেন দিব। তারপরে এই অংশটা আর এই অংশটা একই জিনিস, অ্যাঙ্গেল বি হাফ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল এ, হাফ অ্যাঙ্গেল বি প্লাস হাফ অ্যাঙ্গেল এ একই জিনিস। তাহলে এই অংশের মান হলো অ্যাঙ্গেল BHC, অ্যাঙ্গেল BHC। চিত্রে আমরা এই কোণ দুটিকে লক্ষ্য করব। চিত্রে আমরা এই কোণ দুটিকে লক্ষ্য করব যে অ্যাঙ্গেল AHB ইজ গ্রেটার দেন, এই কোণটা বড়, অ্যাঙ্গেল BHC এই কোণটা ছোট, অর্থাৎ এই কোণের চেয়ে এই কোণ বড়। তাহলে এই কোণ দুটি একই সরল রেখা AC সরল রেখার উপর দুইটা কোণ আছে। এখানে AC সরল রেখার উপর AHB কোণ এবং BHC কোণ দুটি কোণ আছে। আমরা তো জানি শিক্ষার্থী বন্ধুরা দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে বা দুই সমকোণ হলে কোণ দুইটিকে একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে, এবং কোণ দুইটি অসমান, একটা বড় একটা ছোট। তাহলে বড় কোণটা নিঃসন্দেহে 90 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। যেহেতু কোণ দুইটি সন্নিহিত কোণ এবং অসমান, ছোট বড় এবং অসমান। যদি কোণ দুইটি সন্নিহিত কোণ হয়, তার মানে দুইটি কোণের যোগফল যদি এই কোণ আর এই কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় এবং কোণ দুইটি যদি অসমান হয়, 180 ডিগ্রি হলে একটিকে অপরটি সন্নিহিত কোণ বলে, এবং অসমান হয়, একটা বড় একটা ছোট যদি হয়, তাহলে নিঃসন্দেহে আমরা লিখতে পারি যে সুতরাং 90 ডিগ্রি বড় কোণটা 90 ডিগ্রি লেস দেন অ্যাঙ্গেল বড় কোণটা হলো AHB কোণ, AHB অ্যাঙ্গেল AHB কোণ লেস দেন 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল AHB কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কোণের তথ্য থেকে জানছি 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলক কোণ বলে। সুতরাং নিঃসন্দেহে অ্যাঙ্গেল AHB স্থূলক কোণ বলতে পারি। তাহলে আমরা অ্যাঙ্গেল AHB কোণকে স্থূলক কোণ বলতে পারি, প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন এই দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হলে কোণ দুইটি একটিকে অপরটির সন্নিহিত কোণ হবে, এবং কোণ দুইটি যদি ছোট বড় হয় বা অসমান হয়, তাহলে বড় কোণটিকে আমরা 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট ভাবতে পারি। এই জন্য 90 ডিগ্রি লেস দেন AHB কোণ লেস দেন 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি চেয়ে বড় 180 ডিগ্রি চেয়ে ছোট কোণকে আমরা নিঃসন্দেহে স্থূলক কোণ বলবো। এই জন্য অ্যাঙ্গেল AHB স্থূলক কোণ। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো।
বারবার দেখতে থাকবে এবং বুঝে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতে চলে আসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতে চলে আসি। আমরা ত্রিভুজটা নিব এরকম। এটা এ বি সি। তাহলে এবি বাহুটা এসির চেয়ে বড় সত্য মানল বিকোণ আর ত্রিকোণের অন্তর্দ্বিখণ্ডক বহির্দ্বিখণ্ডক কিউ। তাহলে আমরা এবি বাহুকে এইচ পর্যন্ত বর্ধিত করি, এসি বাহুকে জি পর্যন্ত বর্ধিত করি। তাহলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে, একটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব, এই বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এরা পরস্পর কিউ বিন্দুতে ছেদ করবে, এরা পরস্পর কিউ বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা এই চিত্র অনুযায়ী আমরা প্রমাণ করতে সক্ষম হব। শিক্ষার্থী বন্ধুরা, আর লক্ষ্য করো, মনে করি এবিসি একটি ত্রিভুজ। এবি ও এসি বাহুকে যথাক্রমে এইচ ও জি পর্যন্ত বর্ধিত করি। অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর বহির্দ্বিখণ্ডক দ্বয় বি কিউ ও সি কিউ পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল BQC সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ।
প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি। আবার পিকিউসি ত্রিভুজের অ্যাঙ্গেল বি কিউ সি প্লাস অ্যাঙ্গেল সিবি কিউ কোণ প্লাস বিসি কিউ কোণ সমান 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল বি কিউ সি প্লাস হাফ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি হাফ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান 180 ডিগ্রি, অ্যাঙ্গেল বি কিউ সি প্লাস হাফ কমন নিলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এ দুইটা অ্যাঙ্গেল এ সমান 180 ডিগ্রি, বি কিউ সি প্লাস হাফ অ্যাঙ্গেল ইন্টু 180 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ সমান 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল বি কিউ সি প্লাস হাফ আর 180 গুণ করলে 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ সমান 180 ডিগ্রি, পক্ষান্তর করলে অ্যাঙ্গেল বি কিউ সি প্লাস বি কিউ সি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ, সুতরাং অ্যাঙ্গেল বি কিউ সি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করেন, আমরা পেয়েছি, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এবি বাহুকে এইচ পর্যন্ত এবং এসি বাহুকে জি পর্যন্ত বর্ধিত করি। ফলে দুইটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, যে এইচ বি সি একটা বহিস্থ কোণ, বি সি জি একটা বহিস্থ কোণ। তাহলে বি বিন্দু এবং অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক তৈরি করেছি। বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক বি কিউ এবং সি কিউ পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বি কিউ সি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ। শিক্ষার্থী বন্ধুরা, প্রমাণে দেখেন, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা লিখেছি এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি। তদ্রূপ বি কিউ সি ত্রিভুজেরও তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তিন কোণ হলো অ্যাঙ্গেল বি কিউ সি, অ্যাঙ্গেল বি কিউ সি প্লাস সি বি কিউ কোণ প্লাস বি সি কিউ কোণ সমান 180 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করেন, অ্যাঙ্গেল বি কিউ সি প্লাস, আমরা তো কিছুক্ষণ আগে আমরা জানলাম যে এ বি সি, এ
বি সি ত্রিভুজের এই এবি বাহুকে বর্ধিত করলে আমাদের বহিস্থ কোণ উৎপন্ন হইল এইচ বি সি কোণ। এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুইটি সমষ্টির সমান হয়। তার মানে এই বহিস্থ কোণের সাথে এবিসি ত্রিভুজের যে অন্তস্থ কোণটা রয়েছে এই কোণটা এই কোণ বাদ দিয়ে এ কোণ প্লাস বি কোণের সমান। তাহলে এই বহিস্থ কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, সমান দুই কোণে বিভক্ত করা হয়েছে, এই কোণ আর এই কোণ। তাহলে কিউ বি সি কোণ অথবা সি বি কিউ কোণ সমান হবে এই দুই কোণের যোগফল ভাগ 2, হাফ ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি। এ কোণ প্লাস সি কোণের যোগফলকে 2 দ্বারা ভাগ করলে যে মানটা হবে এই মানটা হবে অ্যাঙ্গেল সি বি কিউ কোণের মান। তাহলে এই সি বি কিউ কোণ সমান আমরা লিখেছি হাফ ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, হাফ ইন্টু এই কোণ বাদ দিয়া এ কোণ প্লাস সি কোণের যোগফলের অর্ধেক, অর্ধেক মানে 2 দ্বারা ভাগ, এই জন্য হাফ ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি। অনুরূপভাবে প্লাস বি কিউ সি, বি সি কিউ এই বহিস্থ কোণ হলো বি সি জি কোণ। একে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, এক অর্ধেক এই অর্ধেক, এই অর্ধেক কোণের মান হবে এই কোণ বাদ দিয়া এ কোণ প্লাস বি কোণের যোগফলের অর্ধেক, এই জন্য হাফ ইন্টু এ কোণ প্লাস বি কোণ ইন্টু হাফ ইন্টু এ কোণ প্লাস বি কোণ। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো? আমরা উভয় পক্ষে এখন সমাধান করলেই হয়ে যাবে। অ্যাঙ্গেল বি কিউ সি প্লাস হাফ এখানেও আছে এখানেও আছে, হাফ আমরা কমন নিচ্ছি, একটু সাজিয়ে লিখছি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস অ্যাঙ্গেলে দুইটা আছে, অ্যাঙ্গেলে এখানে থাকলো। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই আমরা তৈরি করে রাখছি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি। এই অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বসাইছি প্লাস অ্যাঙ্গেল এ। তাহলে হাফ দিয়ে আমরা ব্র্যাকেট উঠাই দিই, হাফ দিয়ে গুণ করে দিই, হাফ ইন্টু 180 ডিগ্রি গুণ করলে 90 ডিগ্রি হয়, প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল এ, হাফ ইন্টু অ্যাঙ্গেল এ গুণ করলাম, গুণ করলে এত হয়। আবার অ্যাঙ্গেল বি কিউ সি সমান পক্ষান্তর করলে এই অংশটুকু ওই পাশে নিয়ে যায়, প্লাস 90 ডিগ্রি, ওই পাশে গেলে মাইনাস 90 ডিগ্রি, প্লাস হাফ অ্যাঙ্গেল এ, ওই পাশে গেলে মাইনাস হাফ অ্যাঙ্গেল এ। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে 90 ডিগ্রি থাকে, মাইনাস হাফ অ্যাঙ্গেল এ। আমাদের প্রমাণ হয়ে গেল অ্যাঙ্গেল বি কিউ সি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। আমি আরেকটু বলছি যে কোন ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, যেমন এইরকম একটা ত্রিভুজ, এই বাহুকে বর্ধিত করলাম, এটা এ বি সি, এই শর্তটা জানলেই হয়ে যাবে। এটা এইচ পর্যন্ত বর্ধিত করলাম, এবিসি ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলাম এইচ পর্যন্ত, তাহলে ওই ত্রিভুজের বাইরে, বহিস্থ মানে বাইরে, বাইরে একটি বহিস্থ কোণ উৎপন্ন হইল। এই বহিস্থ কোণের মান অর্থাৎ এইচ বি সি কোণ, এইচ বি সি কোণ সমান এই অন্তস্থ এই কোণ বাদ দিয়ে বাকি দুইটা কোণের যোগফলের সমান এ কোণ প্লাস সি কোণ, এ কোণ প্লাস সি কোণ। এই শর্তটা জানলেই হয়ে যাবে। যেহেতু এই কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, তাহলে উভয় দিকে হাফ দিয়ে গুণ করলে এখানে যদি হাফ দেই, এখানে যদি আমরা এই কোণটা ধরি, এখানে কিউ দেই, তাহলে কিউ বি সি কোণ, কিউ বি সি কোণ সমান উভয় দিকে হাফ দ্বারা গুণন হবে, হাফ ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস হাফ ইন্টু সি, হাফ ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস হাফ ইন্টু অ্যাঙ্গেল সি। অর্থাৎ এই শর্তটা জানলেই তোমরা নিঃসন্দেহে এই প্রমাণটুকু বুঝতে আর কোনো রকম সমস্যা হওয়ার কথা না। শর্তটা আমি আবারও বলছি, কোন ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণ দুইটি সমষ্টি সমান হয়। এই শর্তের আলোকে এই প্রমাণটা করা সম্ভব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।